আজকে ৩১শে আগস্ট এবং আজকে এই ভিডিওটি তোমরা ইউটিউবে দেখছো এবং আজ থেকে হাতে গোনা মাত্র কয়েকদিন পর্যন্তই তোমরা সুযোগ পাবে এইচডিএফসি স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি যে এইচডিএফসি স্কলারশিপের এলিজিবিলিটি কি, ডকুমেন্ট কি লাগবে, এছাড়াও আরও সম্পূর্ণ ডিটেলসগুলো। এছাড়া আমি এটাও তোমাদেরকে দেখিয়েছি যে তোমরা এইচডিএফসি স্কলারশিপ বাড়িতে বসে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে একেবারে বিনামূল্যে, ঠিক আছে? তাও এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি যে ফাইনাল রিক্যাপ, অর্থাৎ তোমাদের কাছে শেষ সুযোগ রয়েছে কার্যত। পুনরায় আমি একটি ভিডিও বানাচ্ছি যেখানে তোমাদেরকে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে পরিচয় করাবো, ডকুমেন্ট কি কি লাগবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং কে কত টাকা পাবে সেই বিষয়টা নিয়েও কিন্তু এই ভিডিওতেই আলোচনা থাকছে, ঠিক আছে? খুব সহজভাবে বিষয়টা আমরা ভালো করে বুঝে নেব এবং তোমাদের ডেডলাইন বলে দিই। ডেডলাইন হচ্ছে গিয়ে 4 সেপ্টেম্বর 2025, ঠিক আছে? আজকে 31শে আগস্ট থেকে শুরু করে 4 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু যারা যারা ভিডিওটি দেখবে তাদেরই একমাত্র লাভ হবে, ঠিক আছে? এবং এর পরবর্তীতে যদি ডেট বাড়িয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, বাট এখন পর্যন্ত দেখা যাচ্ছে ডেডলাইন কিন্তু 4 সেপ্টেম্বর 2025, ঠিক আছে? তো চলো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে আমি বলে দিচ্ছি যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। মেইনলি এখানে যারা যারা স্কুলে পড়াশোনা করে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত স্কুল স্টুডেন্ট হিসাবে তুমি অ্যাপ্লাই করতে পারো। ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত যারা যারা পড়াশোনা করবে বা বর্তমানে করছে তারা কিন্তু 15,000 টাকা পাবে। ক্লাস 7 থেকে 12 ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিক স্টুডেন্টরা পাবে 18,000 টাকা পার ইয়ার। যদি স্কুল স্টুডেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে স্টুডেন্টকে ক্লাস 1 থেকে 12 বা ডিপ্লোমা বা আইটিআই বা পলিটেকনিক কোর্স করতে হবে। সেটা যে কোনো প্রাইভেট, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এড স্কুল বা কলেজের মধ্যে হলেই হবে, ঠিক আছে? মিনিমাম 55% নাম্বার থাকা লাগবে আগের বছরে এবং ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। তোমার ফ্যামিলিতে যদি তুমি কোনো টাইপের ক্রাইসিস ফেস করে থাকো তো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ইন্ডিয়ান ন্যাশনালস হতে হবে। ফর দোজ পারসিউইং আ ডিপ্লোমা কোর্স, only students pursuing a diploma after class 12 are eligible for apply of this scholarship. যারা যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করে ডিপ্লোমা করছো তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। যারা দশম শ্রেণী পাস আউট করে ডিপ্লোমাতে অ্যাডমিশন নিয়েছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? সো এই হলো গিয়ে মূলত তোমাদের সকলের জন্য যেই অ্যাপ্লিকেশন বিষয়টা। এবারে আমি তোমাদেরকে বলে রাখি যে কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট তোমাদের লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার মার্কশিট লাগবে, আইডেন্টিটি প্রুফ লাগবে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ তোমাদের লাগবে, ফি রিসিপ্ট দিতে পারো, অ্যাডমিশন লেটার দিতে পারো, ইনস্টিটিউশন আইডি কার্ড দিতে পারো, বোনাফাইড সার্টিফিকেট দিতে পারো, অ্যাপ্লিসিয়েন্টের ব্যাংক ডিটেলস দিতে হবে বা ক্যান্সেল চেক দিতে পারো, আমি ব্যাংক পাসবুকটাই প্রেফার করব। ইনকাম সার্টিফিকেট দিতে হবে, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিলর, সরপঞ্চ, এসডিএম, ডিএম, সিও, তহসিলদার যে কোনো দিতে পারো, অ্যাফিডেভিটও দিতে পারো, ঠিক আছে? এছাড়াও তোমাদের কি লাগবে? প্রুফ অফ ফ্যামিলি বা পার্সোনাল ক্রাইসিস। তোমার ফ্যামিলি ক্রাইসিস বা কোনো যদি তোমার পার্সোনাল ক্রাইসিস থাকে সেই ডকুমেন্টটা এখানে দিতে হবে। তো ডকুমেন্ট এখানে কিন্তু সেম থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সামান্য চেঞ্জ হবে এবং তোমাদের বেনিফিটটা সামান্য চেঞ্জ হবে। এরপরে আমি তোমাদেরকে বলবো যে ক্লাস 12 পর্যন্ত বা ডিপ্লোমা, আইটিআই, পলিটেকনিকের স্টুডেন্টের কথা হয়ে গেল। এবারে আমি তোমাদেরকে বলবো যে যারা যারা পোস্ট গ্রাজুয়েশন করবে বা যারা যারা আন্ডার গ্রাজুয়েশন করবে, প্রথমে আন্ডার গ্রাজুয়েশনটাই বিষয়টা দেখে নিচ্ছি। আন্ডার গ্রাজুয়েশন যারা করবে তারা জেনারেল আন্ডার গ্রাজুয়েশন যারা করবে তারা পাবে 30,000 টাকা এবং যারা প্রফেশনাল আন্ডার গ্রাজুয়েশন করবে তারা পাবে 50,000 টাকা, ঠিক আছে? প্রফেশনাল বলতে বিটেক, ঠিক আছে? এই টাইপের কোর্সগুলো। এখানেও একইভাবে কিন্তু ডকুমেন্ট কিন্তু সেম থাকছে, ঠিক আছে? তাই ডকুমেন্টটা আমি আবার রিপিট করছি না এবং ইনফ্যাক্ট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু সেমই থাকছে, ঠিক আছে? আরো ডিটেলে তো তোমরা ওয়েবসাইটে যখন অ্যাপ্লাই করতে যাবে তখন তো দেখেই নেবে, ঠিক আছে? অর্থাৎ এখানে কোনো কোর্স কিন্তু বাকি থাকছে না, প্রত্যেকটা কোর্সেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। যদি বলি পোস্ট গ্রাজুয়েশনের কথা তো সেক্ষেত্রে এখানে বলতে পারি যে যারা যারা জেনারেল লাইনের পোস্ট গ্রাজুয়েশন করবে তারা পাবে 35,000 টাকা, আর যারা পোস্ট গ্রাজুয়েশন করবে প্রফেশনাল কোর্সে তারা পাবে 75,000 টাকা, ঠিক আছে? এখানেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম, এখানেও ডকুমেন্টেশন কিন্তু সেম থাকছে। এরপর আমি তোমাদের সকলকে একটাই কথা বলতে চাইবো যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো এই স্কলারশিপে এবং যারা যারা এলিজিবল রয়েছো তারা অবশ্যই খুব শীঘ্রই অ্যাপ্লাই করে নিও, কারণ এইচডিএফসি স্কলারশিপ, টাটা স্কলারশিপ, এই টাইপের স্কলারশিপ যে প্রাইভেট স্কলারশিপগুলো সেগুলো কিন্তু খুবই পপুলার স্কলারশিপ এবং এই সকল স্কলারশিপগুলো থেকে টাকা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আমরা সকলেই জানি যে প্রাইভেট স্কলারশিপে 100 জন অ্যাপ্লাই করলে 100 জনই টাকা পাবে, মানে পাবে না, ঠিক আছে? 70-80 জনই পাবে।
তো সেক্ষেত্রে এই সকল স্কলারশিপগুলো যেহেতু বিনামূল্যে অ্যাপ্লাই করতে একেবারেই ভুলবে না। আর যেহেতু ডেডলাইন খুব সামনে রয়েছে, এবারে আমি তোমাদেরকে দেখাবো এই স্কলারশিপে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে স্টেপ বাই স্টেপ। অলরেডি ভিডিও বানানো আছে, সেই ভিডিওর ক্লিপ তোমাদেরকে আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমি বলছি না যে তুমি আবার অন্য কোনো ভিডিওতে যাও, সেখানে গিয়ে দেখো, এবং মানে অনেকেই হয়তো দেখতে পারবে না, অনেকেই মিস আউট করবে। আমি চাই না সেই সব কিছু জিনিস। আমি চাই তোমরা দেখো এবং তারপর নিজের থেকে অ্যাপ্লাইটা শুরু করে দাও। তো চলো এবার অ্যাপ্লাই করা যাক। অ্যাপ্লাই করার আগে বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটা তোমরা চাইলে কম্পিউটার থেকে করতে পারো, মোবাইল ফোন থেকেও করতে পারো, যে কোনো ডিভাইস থেকেই করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এবার হ্যাঁ, বিশেষ কিছু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, জাস্ট লাইক ডকুমেন্টের সাইজ বা ডকুমেন্ট কীভাবে রেডি করবে, ডকুমেন্টকে স্ক্যান করতে হবে এবং সেটাকে তুমি তোমার মোবাইল ফোন থেকেই করতে পারবে। তো এই সকল প্রসেসটাই আজকের এই ভিডিওতে থাকছে এবং খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যারা যারা এইচডিএফসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য। তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল তোমরা সকলে এইরকম একটা স্ক্রিন দেখতে পাবে। এবার যারা যারা ক্লাস 1 থেকে 6 বা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যারা যারা পড়াশোনা করছো, যারা ডিপ্লোমা করছো, আইটিআই করছো, পলিটেকনিক করছো, তো তারা এই সেকশনে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। ওকে, এবার যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছে তারা এই সেকশন থেকে অ্যাপ্লাই করবে। ওকে, এবার যারা যারা আন্ডার গ্র্যাজুয়েশন করছো, সেটা বিকম, বিএসসি, বিএ, বিসিএ ইত্যাদি যে কোনো হতে পারে, ইনফ্যাক্ট যে কোনো প্রফেশনাল কোর্সও হতে পারে, বিটেক বা এই টাইপের কোর্সগুলোও হতে পারে, ঠিক আছে। তো মেনলি আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা এই সেকশনে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আন্ডার গ্র্যাজুয়েশনের হিসেবে, জাস্ট একদম সেম টু সেম, ঠিক আছে। শুধু যে যার মতো ক্লাস নাম দেবে, যে যার মতো স্কুল বা কলেজ এর নাম টাম দেবে, ব্যাস, এছাড়া আর কিছু না, ঠিক আছে। তো অ্যাপ্লাই নাও তো আমি ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। যাদের যাদের রেজিস্ট্রেশন নেই, তো তারা ফার্স্ট নেম দেবে, অর্থাৎ যেমন আমার নাম যদি বলি যে বিক্রম পাল, তো আমার ফার্স্ট নেম বিক্রম দেবো এবং লাস্ট নেম পাল দেবো। ইমেল আইডি দেবো। ইমেল আইডিটা মনে রাখবে, যে কোনো একটা ইমেল আইডি দেবে না। ইমেল আইডির অ্যাক্সেস যেন তোমার কাছে থাকে এবং পাসওয়ার্ড যেন মনে থাকে তোমার। মোবাইল নাম্বার দেবে, পাসওয়ার্ড একটা চুজ করবে এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড করে এইখানে রাইট টিক করবে অ্যান্ড দেন সাইন আপে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাইরেক্টলি সাইন ইন করে নিচ্ছি, সাইন ইন উইথ গুগল। ওকে, এবার তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা ডাইরেক্টলি গুগল থেকে এইভাবে সাইন ইনটা করে নিতে পারো। ওকে, তো সাইন ইন হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই তোমাকে তোমার প্রোফাইল সব কিছু ঠিক করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমাকে তোমার প্রোফাইল ঠিক করতে হবে। তোমাদের কাছে একটা ফর্ম আসবে, সেখানে তুমি তোমার ডিটেলস দেবে, জাস্ট লাইক তুমি কি পড়াশোনা করো বা ইত্যাদি এইগুলো, ঠিক আছে। তো যাই হোক, এইরকম একটা পেজ চলে আসবে। এবার যেটা আমি করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, একটু একটু করে, আবার একটু একটু করে নিজের থেকে করো, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে ডিয়ার বিক্রম পাল, মানে তোমাকে তোমার নাম দেখাবে এখানে। আমি লগ ইন হয়ে গেছি সাকসেসফুলি, নাও ইউ ক্যান প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে হায়ার এডুকেশনই একটা মাত্র অপশন আমার কাছে দেখাচ্ছে, কারণ আমি আমার প্রোফাইলে এটা লিখে রেখেছি। ওকে, সো দ্যাটস ওয়াই এটা আমাকে দেখাচ্ছে। তো এখানে ক্লিক করে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমার 55%-এর বেশি মার্কস আছে কিনা ইয়েস করবো। অ্যান্ড ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের ইকুয়াল বা তার কম আছে কিনা, তো ইয়েস করবো। অ্যান্ড দেন চেক ইউর এলিজিবিলিটি ক্লিক করবো। ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই এখানে দেখিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এখানে ওকে ক্লিক করে দেবো। আফটার ক্লিকিং ওকে, এটা একটু রিলোড হবে এবং লোডিং হয়ে যাওয়ার পর একটি নতুন পেজ আমার সামনে দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই পেজে মেনলি স্টুডেন্ট পার্সোনাল ডিটেলস থাকছে। এখানে আমাকে আমার ডিটেলসগুলোকে ফিল আপ করতে হবে, যেমন বলতে পারি এখানে এডুকেশন ডিটেলস দিতে হবে, ফ্যামিলি মেম্বার্স ডিটেলস দিতে হবে, ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে, রেফারেন্স দিতে হবে, ব্যাঙ্ক ডিটেল দিতে হবে, মোর অ্যাবাউট ইউরসেলফ দিতে হবে। এই মোর অ্যাবাউট ইউরসেলফটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু ট্রিকি। এখানে যদি কিছু ভুলভাল করে দাও তো সেক্ষেত্রে কিন্তু তুমি রিজেকশন পাওয়ার চান্সেস থাকছে। অ্যান্ড দেন বাদবাকি প্রসেসগুলো রয়েছে। তো চলো একে একে প্রত্যেকটা ডিটেলকে ভালো করে দেখে নিচ্ছি, হ্যাঁ, এবং তারপরে তোমরাও ঠিক সেই মতোই করে নেবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট নেম থাকছে, লাস্ট নেম থাকছে, তোমরা তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস থাকছে, যেই ইমেল অ্যাড্রেস নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে। হোয়াটসঅ্যাপের যে নাম্বার থাকছে সেটা এখানে থাকছে, এখানে ব্লার রয়েছে, হ্যাঁ। আর এখানে অল্টারনেট মোবাইল নাম্বার থাকছে। অল্টারনেট মোবাইল নাম্বার তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো যেটা খুশি। আমি র্যান্ডম কিছু একটা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড মোবাইল নাম্বার এখান থেকে তোমরা আবারও দেবে, এটাও ব্লার আছে তোমাদের সামনে হয়তো। আর এখানে ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ বলতে প্রথমে ডেট দেবে, দেন মান্থ, দেন ইয়ার। ওকে, জেন্ডার সিলেক্ট করতে হবে। ক্যাটেগরি এখান থেকে জেনারেল, যেই ক্যাটেগরির জেনারেল, এসটি, এসসি, ওবিসি বা আদার রিজার্ভেশন, তো সেই মতো এখানে তোমরা তোমাদের চুজ করবে। আধার কার্ড ভেরিফাই করে নেবে এখান থেকে। আধার কার্ড আমার অলরেডি ভেরিফাই আছে, কিছুই না, আধার কার্ডের নাম্বার দেবে। অ্যান্ড দেন
ডিজি লকারের মাধ্যমে তোমার কাছে ওটিপি আসবে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অ্যান্ড দেন তোমরা এখান থেকে ভেরিফাইড করে নেবে। এই যে আমার অলরেডি ভেরিফাইড রয়েছে, একবারই ভেরিফাই করতে হবে। মানে এইচডিএফসি স্কলারশিপের সময় ধরো তুমি 31st প্রথম রেজিস্ট্রেশন করলে আর ওটিপি দিয়ে আধার কার্ড ভেরিফাই করলে, তো নেক্সট কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় আর ভেরিফাই করতে হবে না, ওটা ভেরিফাইডই থাকবে। ওকে, অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেটা তোমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা হচ্ছে সেটা 2.5 লাখ এক বছরের মধ্যে। সো এক বছরের মধ্যে আমি এখানে 60,000 রেখেছি। আর হ্যাঁ, আপলোড করবো যে ইনকাম সার্টিফিকেট তাতেও কিন্তু যেন সেম অ্যামাউন্ট থাকে, ভুলভাল কিন্তু করা যাবে না। আর ইউ ডিফারেন্টলি এবল, তো এখানে নো রয়েছে। তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে ইয়েস করবে। পেরেন্টাল স্টেটাস, এখানে বোথ পেরেন্ট অ্যালাইভ রয়েছে আমার। হ্যাঁ, এবার যাদের সিঙ্গেল পেরেন্ট রয়েছেন ও তাদেরকে সিঙ্গেল পেরেন্ট করতে হবে। অরফান বলতে বোথ নেই এইরকম, আর বোথ পেরেন্ট অ্যালাইভ মানে দুজনেই বেঁচে আছেন এইরকম রাখতে হবে। নাম্বার অফ সিবলিংস তোমার ভাই বোনের হিসেবে তোমরা সেই মতো দিয়ে দাও, আমার কেউ নেই তাই আমি 0 দিলাম। এবারে পার্মানেন্ট অ্যাড্রেস আমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস বলতে যেই অ্যাড্রেসে তোমার বাড়ি, তোমার ধরো তুমি গ্রামের বাড়িতে রয়েছো, তোমার গ্রামের বাড়ি রয়েছে বা তোমার মানে যে কোনো জায়গার বাড়ি, এবার তুমি ওই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গাতে গিয়ে পড়াশোনা করতে গেছো, ঠিক আছে? তো তুমি যেখানে পড়াশোনা করতে গেছো তো সেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস না, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার বাড়ি। ওকে, তো বাড়ির অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। অ্যাড্রেস লাইনে তোমার এই ভিলেজ টিলেজ এই সব কিছু দিয়ে দেবে। পোস্ট, স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি, আমি আমার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করেছি, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করবে, আমার ওয়েস্ট মেদিনীপুর। আর এই অপশনটা কিছু করার দরকার নেই, এটা নই থাকবে। আর এখান থেকে সিটি বা ভিলেজ এখানে করে দেবে, পিনকোড এখান থেকে দিয়ে দেবে। হাউস টাইপ হচ্ছে ওন দিয়ে দেবে, যদি ভাড়া বাড়িতে থাকো তোমরা তো সেক্ষেত্রে রেন্টেড দেবে, আদারওয়াইজ ওন দেবে। ওকে, কোরেসপন্স অ্যাড্রেসের এখানে আমরা সেম ক্লিক করে দেবো। এতে কি হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আর কোরেসপন্ডেন্স অ্যাড্রেসটা সেম থাকবে, ঠিক আছে? ধরে নাও তুমি কোথাও বাইরে গিয়ে পড়াশোনা করছো না, তুমি বাড়ির থেকেই পড়াশোনা করছো, তো তোমার দুটো অ্যাড্রেস সেম, তাই দুটো অ্যাড্রেস সেম করিয়ে দেবে। আর যদি না, তুমি ধরো আমি আমার যদি কথা বলি, আমার বাড়ি ঘাটালে এবং আমি কলকাতাতে গিয়ে পড়াশোনা করছি ধরে নাও, তো আমি কি করব, কোরেসপন্ডেন্স অ্যাড্রেসে আমি আমার কলকাতার অ্যাড্রেস দেবো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আর ওকে, সো এরপরে আমরা কি করব, 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করলে কি হবে, এখান থেকে আমাদের স্টুডেন্ট ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এডুকেশন ডিটেলস এবার আমাকে দিতে হবে। প্রেজেন্ট ক্লাস আমরা এখান থেকে চুজ করব গ্র্যাজুয়েশন। ওকে, ক্লাস 12-এ তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনেতে ক্লিক করার পর এখানে ক্লাস 12 থাকছে, ক্লাস 12-এর বোর্ড থাকছে। ক্লাস 12-এর বোর্ড আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে দিচ্ছি। তোমরা যেই বোর্ডে পড়াশোনা করো সেই মতো বোর্ড দিতে পারো, সিবিএসইও এখানে অপশন রয়েছে। ওকে, তো এছাড়াও আর কি করতে হবে, ক্লাস 12-এর যে স্ট্রিম সেটা সিলেক্ট করতে হবে। আমার সায়েন্স ছিল, আমি সায়েন্স নিলাম। ক্লাস 12 স্কুল যে স্টেট, আমি কোন স্টেট থেকে পড়াশোনা করেছি, ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ক্লাস 12 স্কুল ডিস্ট্রিক্ট সেটা আমাকে চুজ করতে হবে, আমার পশ্চিম মেদিনীপুর। আমি কিন্তু আমার ডিটেলগুলোকে র্যান্ডমলি দিচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের ডিটেলগুলোকে ভালো করে দিও, আমি তোমাদেরকে দেখানোর জন্য ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। ক্লাস 12 স্কুল নেম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আরডিবি। ওকে, আরডিবি দিয়ে দিলাম, এটা আমি আমার স্কুলের শর্ট ফর্ম নামটা দিলাম, আমি আর বড় করে লিখছি না। এছাড়াও কি ক্লাস 12 পাসিং ইয়ার তোমরা এখান থেকে দিয়ে দেবে। আমি ক্লাস 12 কখন পাস আউট করেছিলাম সেই ইয়ার আমাকে দিতে হবে, তোমরাও যেই বছর পাস আউট করেছো সেই বছর দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, এটা কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই হচ্ছে বলে ভয় পেয়ে যেও না, তোমরা যারা স্কুলে রয়েছো তোমাদেরও সেম ডিটেলস থাকবে। তোমরা ধরে নাও আমার যেমন ক্লাস 12 পাসিং ইয়ার বলছে, তোমার সেটা ক্লাস 10 পাসিং ইয়ার বলতে পারে, ঠিক আছে? এইগুলোতে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ক্লাস 12-এর যে রোল নাম্বার ছিল সেটা তোমাকে দিয়ে দিতে হবে, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার ছিল সেটা দেবে, স্কুলের রোল নাম্বার দেবে না, ঠিক আছে? আমি র্যান্ডম কিছু একটা নাম্বার দিয়ে দিলাম এখান থেকে। ওকে, এছাড়াও আমাকে এবার মার্কস দিতে হবে। মার্কস আমি 400 আউট অফ 500। ওকে, সো 55%-এর বেশি নাম্বার আমার থাকছে, অ্যান্ড এখান থেকে আমি সেভ ক্লিক করে দেবো। তোমরা তোমাদের ডিটেলগুলোকে কিন্তু অ্যাকিউরেট দেবে। আমি র্যান্ডমলি দেখাচ্ছি কারণ আমার অ্যাপ্লাই করছি না, আমার অ্যাপ্লাই হবে না, কারণ আমি পোস্ট গ্র্যাজুয়েশন করছি না, আমি শুধু আন্ডার গ্র্যাজুয়েশনই করেছি, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই না যে যাই হোক ডিটেলস ভরে দিলে, সেটা না, ঠিক আছে? গ্র্যাজুয়েশনে ক্লিক করব। গ্র্যাজুয়েশনে ক্লিক করার পর গ্র্যাজুয়েশন ডিগ্রি, এখান থেকে আমাকে আমার ডিগ্রি দিতে হবে, ব্যাচেলার্স অফ টেকনোলজি। ওকে, সো এই যে বিটেক সিএসি, মানে আমি ব্যাচেলার্স অফ টেকনোলজি করেছি সিএসি ডিপার্টমেন্টে, তো এটাকে আমি সিম্পলি ক্লিক করলাম। তোমরা তোমাদের যে ডিগ্রি রয়েছে বা তোমরা তোমাদের যেই ক্লাসে পড়েছো সেই মতো ডিটেলস দেবে। ওকে, এবার এখানে ডিগ্রি টাইপ প্রফেশনাল কোর্স, গ্র্যাজুয়েশন কোর্স ডিউরেশন এখান থেকে আমাকে 4 ইয়ার দিতে হবে। ইনস্টিটিউট টাইপ ছিল প্রাইভেট আমার। গ্র্যাজুয়েশন কারেন্ট একাডেমিক ইয়ার ছিল গ্র্যাজুয়েশন ইয়ার, হোয়াট
গ্র্যাজুয়েশন কারেন্ট একাডেমিক ইয়ার। ওকে, সো এটা তুমি বর্তমানে কোন ইয়ারে রয়েছে সেটা তোমার ফিল আপ করতে হবে। এখানে আমি 4th ইয়ার দিলাম। ওকে, আমি পাস আউট হয়ে গেছি, বাট ঠিক আছে, তোমরা যে ইয়ারে থাকবে সেই মতো দেবে। আর যদি তুমি ধরো ক্লাস 11-এ রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে ক্লাস 11 দিতে হবে, সেই মতো অপশন পাবে। তোমার অপশন তোমার মতো হবে। ওকে, এছাড়াও কি গ্র্যাজুয়েশন কারেন্ট একাডেমিক সেমিস্টার, এখানে 8 দিয়ে দিলাম। তোমার যেই মতো সেমিস্টার থাকবে তুমি সেই মতো দিতে পারো। ওকে, সো এখানে তোমাকে তোমার প্রিন্সিপালের নাম দিতে হবে। আমি র্যান্ডম কোনো একজনের নাম দিয়ে দিলাম, মিস্টার স্বর্ণেন্দু ঘোষ। আর গ্র্যাজুয়েশন স্টেট আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আমার ওয়েস্ট বেঙ্গলই ছিল। গ্র্যাজুয়েশন ডিস্ট্রিক্ট আমাকে এখান থেকে চুজ করতে হবে, সাউথ 24 পরগনা। গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট নাম আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। ওয়েল, সো তোমাকে তোমার গ্র্যাজুয়েশনের ইনস্টিটিউট নেম মানে কলেজ নেম দিয়ে দিতে হবে। ইনস্টিটিউটের ইমেল যেটা থাকবে সেটা তোমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আমি র্যান্ডমলি দিচ্ছি। ওকে, আমি র্যান্ডমলি দিচ্ছি। তোমরা এইগুলোকে ঠিকঠাক করে দিয়ে দেবে। স্কুলের এত কিছু ডিটেলস চাইবে না, স্কুল ইমেল দাও এই সেই অত কিছু ডিটেলস চাইবে না, ঠিক আছে। ইনস্টিটিউটের ফোন নাম্বার এখান থেকে চাইছে, তো র্যান্ডম কিছু একটা নাম্বার দিয়ে দেবে। টোটাল একাডেমিক ইয়ার ফি, পার ইয়ার তোমার কত টাকা একাডেমিক ফি লাগতো সেটা দিতে হবে। আমার 1 লাখ লাগতো, 50,000 টাকা করে পার সেমিস্টার। ফুল টাইম পড়াশোনা করছি, মোড অফ কোর্স ফুল টাইম ছিল, নট আ পার্ট টাইম। মোড অফ স্টাডি ছিল ডে স্কলার, না হোস্টেলার, না ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্স লার্নিং বলতে তোমার বাড়ি অন্য জায়গায়, তুমি অন্য একটা জায়গাতে ভাড়া বাড়িতে গিয়ে থাকো, সেটা আমি এটা থাকতাম। এবার যারা হোস্টেলে থাকতে বা থাকো, সরি নট থাকতে, তোমরা তো বর্তমানে পড়াশোনা করছো, তো হোস্টেলে যারা থাকো তারা হোস্টেলার ক্লিক করবে। ডে স্কলার বলতে যারা ডেলি যাতায়াত করো বাড়ির থেকে, তারা সেই মতো চুজ করবে। ওকে, এরপরে কি গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার, গ্র্যাজুয়েশনের যে পাসিং ইয়ার সেটা আমার 2025 হয়ে গেছে। অ্যান্ড সেভ, এই মতো তোমাকে সব ডিটেলসগুলোকে ফিল আপ করতে হবে অ্যান্ড দেন সেভ করতে হবে। তাহলে এবার দেখতে পাচ্ছ যে তোমার এডুকেশন ডিটেলসও কমপ্লিট হয়ে গেছে। ফ্যামিলি যে মেম্বার, টোটাল অ্যানুয়াল ইনকাম 60,000। এবার বাবার ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর বাবার নাম, মোবাইল নাম্বার, অ্যানুয়াল ফ্যামিলির ইনকাম, ঠিক আছে। রিলেশনশিপ হচ্ছে ফাদার, ক্লাস 12 পাস নাকি তোমার বাবা কোথা পর্যন্ত পড়াশোনা করেছেন সেই মতো তোমরা দিয়ে দেবে। আর অকুপেশন হচ্ছে যে তোমার বাবা কি করেন সেই জিনিসটা তোমাকে দিতে হবে। অ্যান্ড দেওয়ার পর এখানে তোমরা সেভ ক্লিক করে দেবে। সেভ ক্লিক করে দেওয়ার পর এটাও সেভ হয়ে যাবে। অ্যান্ড আফটার কমপ্লিটিং দিস সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। যদি আরও মেম্বার অ্যাড করতে চাইতে তো করতে পারো, বাট আমি বলবো অত করার দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, এইবারে ডকুমেন্টগুলোকে আপলোড করার পালা। ওকে, আপলোড ইয়োর ডকুমেন্টস থ্রু ডিজিলকারও তোমরা করতে পারো। ডিজিলকারে তোমার যাবতীয় ডকুমেন্ট আছে সেগুলোকে ডাইরেক্টলি তোমরা এখান থেকে আপলোড করতে পারো। যদি না চাও প্রবলেম নেই, তোমরা 20 KB থেকে 2 MBর মধ্যে একটি PDF রেডি করবে, ঠিক আছে, তোমার পার ডকুমেন্টের। যেমন এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে, এটার একটা তোমরা নর্মাল ছবি ক্লিক করলে এবং সেটাকে PDF-এ কনভার্ট করবে। PDF-এ কীভাবে কনভার্ট করবে? PDF-এ কনভার্ট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। তো সিম্পলি তোমরা গুগলে যাবে, JPG টু PDF সার্চ করবে, আই লাভ PDF ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটটা আমি ইউজুয়ালি ইউজ করে থাকি। সিলেক্ট JPG ইমেজে ক্লিক করবে, ধরে নিচ্ছি এই ইমেজটা, অ্যান্ড সিম্পলি সিলেক্ট করব, কনভার্ট টু PDF করব, তো এটা ডাইরেক্টলি PDF-এ কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা PDF-গুলোকে রেডি করতে পারো। আর যদি সাইজ বেশি হয়ে যায়, যেটা 2 MBর বেশি হবে না, ওকে, যদি হয়ে যায় তো সিম্পলি আবারও গুগলে যাবে, অ্যান্ড দেন এখানে সার্চ করবে PDF সাইজ কম্প্রেসর। ওকে, PDF সাইজ কম্প্রেসারে যখন তোমরা ক্লিক করে দেবে, সেম আই লাভ PDF রয়েছে, এখানেও গিয়ে PDF-কে সিলেক্ট করবে। সিলেক্ট করে দেওয়ার পর ওটাকে এক্সপোর্ট হয়ে গেলেই তোমার সাইজ কমে যাবে, ঠিক আছে, 2 MBর মধ্যে সাইজ হয়ে যাবে। ওকে, সো এই হলো গিয়ে মেনলি তোমাদের প্রসেস। এবারে কি, ধরো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, তো সিম্পলি ব্রাউজে যাবে। ব্রাউজে যাওয়ার পর আমি র্যান্ডম ছবি ইউজ করছি, তোমরা কিন্তু একদম প্রপার ইউজ করবে, ঠিক আছে। আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে ওপেন করে দিলাম, তো এটা কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে, 2 MBর, এই যে এখানে বলে দেওয়া হচ্ছে যে 2 MBর বেশি হয়ে যাচ্ছে আমার সাইজ। তো সিম্পলি আমাকে একটা লো সাইজ ইমেজ এখানে আপলোড করতে হবে। দেখা যাক, আপলোড পিকচার। ওকে, তো এইভাবে আমার আপলোড হয়ে গেছে। ওকে, আধার কার্ড বোথ সাইড, মানে এই পৃষ্ঠাও থাকবে এবং পেছনের পৃষ্ঠাও থাকবে, সেই মতো PDF বানাতে হবে। অর্থাৎ দুটো পেজ থাকবে একটা PDF-এ, দুটো ছবি তুলবে, দুটো ছবি মিলে একটা PDF তৈরি করবে, ঠিক আছে। তো এটাও আমার অলরেডি আপলোড আছে। আমি একবার যেহেতু আমি ডিজিলকারের থেকে আমার OTP দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছি বা ভেরিফিকেশন করেছি, নট রেজিস্ট্রেশন। 10th মার্কশিট লাগবে। 10th মার্কশিট তোমরা এখান থেকে PDF আপলোড করবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা তোমার JPG আপলোড করতে হবে, মানে ডাইরেক্ট ছবি আপলোড করতে হবে, বাট অন্যান্য জিনিসগুলোকে PDF আপলোড করতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডকুমেন্ট আর আপলোড করছি না, কারণ আমি তো অ্যাপ্লাই করছি না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে। তো 10th মার্কশিট যেই তোমার একটা PDF বানাতে হবে সেটা এখানে আপলোড করবে। 12th-এর মার্কশিট এখানে আপলোড করবে। ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়ছো, তো তোমাকে 12th-এর মার্কশিট চাইবে না,
ঠিক আছে? তো এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। প্রিভিয়াস ক্লাস মার্কশিট লাগবে। তোমার আগের বছর তুমি যে এক্সামটা দিয়েছো সেই এক্সামিনেশনের তোমার কাছে কিন্তু মার্কশিট থাকা লাগবে এবং সেই মার্কশিটটাকে আপলোড করতে হবে। অর্থাৎ তুমি ধরো ক্লাস 11 বর্তমানে পড়ছো, তো তোমাকে তোমার মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। ঠিক আছে? এছাড়াও কি লেটেস্ট স্কুল বা কলেজ ফির রিসিপ্ট লাগবে। তুমি যে ফিজ রিসিপ্ট তোমার আছে সেটা জমা করতে হবে যে তুমি পড়াশোনা করছো। ঠিক আছে? তো এটাকে তোমাকে আপলোড করতে হবে। আর এছাড়াও কি স্কুল আইডেন্টিটি প্রুফ লাগবে, যেমন আইডি কার্ড হতে পারে, বোনাফাইড সার্টিফিকেট হতে পারে, লেটার ফ্রম স্কুল হতে পারে। ঠিক আছে? সো এইগুলোকে তোমাকে আপলোড করতে হবে। এছাড়াও ফ্যামিলির ইনকাম প্রুফ লাগবে, যেটাকে তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে জেনারেট করতে পারো। ঠিক আছে? আর সেটাকে আপলোড করতে পারো। কীভাবে কী করবে অলরেডি ভিডিও বানানো আছে, আই বাটনে কোথাও না কোথাও দিয়ে রাখলাম, প্রসেসটা জেনে যাবে। ওকে? ব্যাংক পাসবুক তোমার লাগবে, ব্যাংক পাসবুকটাও আপলোড করতে হবে। হোম পিকচার লাগবে, তোমার বাড়ির একটি ছবি লাগবে। ঠিক আছে? তুমি তোমার বাড়ির বাইরে যাবে, একটা ছবি তুলবে এবং সেটাকে আপলোড করে দেবে। প্রুফ অফ ক্রাইসিস, তোমার একটি ক্রাইসিসের প্রুফ লাগবে। এবার সেটা হতে পারে তোমার ফ্যামিলি মেম্বারের কোনো মেডিকেল সার্টিফিকেট, তোমার মেডিকেল সার্টিফিকেট। তো তোমার অনেক দিনের তোমার ফ্যামিলির কোনো বিল, ইলেকট্রিক বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে। ঠিক আছে? তোমার ক্রাইসিস চলছে সেটার আপলোড করতে হবে, সেটার একটি ডকুমেন্ট। ওকে? ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে, তোমার যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকে এবং সেটা যদি সার্টিফিকেট থাকে তাহলে আপলোড করতে হবে, যদি থাকে তাহলে। এটা ম্যান্ডেটরি না। ওকে? অ্যান্ড দেন সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। আমি করছি না কারণ আমি সবকটা আপলোড করিনি। এরপরে তোমাকে রেফারেন্সে ক্লিক করতে হবে। রেফারেন্সে ক্লিক করার পর দুজন রেফারেন্স তোমাদের লাগবে। ওকে? একজন টিচার, একজন প্রিন্সিপাল। টিচারের আমি এখানে ক্লিক করলাম এবং এখানে টিচারের নাম, মোবাইল নাম্বার অ্যান্ড রিলেশনশিপ যেটা, সেটা দিয়ে আমি এখানে সেভ করে দেবো সিম্পলি। আমি অলরেডি আগে একবার করেছিলাম, দেখিয়েছিলাম মুস্কান স্কলারশিপে, দ্যাটস ওয়াই এটা ডাইরেক্টলি দেখাচ্ছে। আর এখান থেকে প্রিন্সিপাল যেটা রয়েছে সেম এখানে প্রিন্সিপাল ক্লিক করবে এবং দেন এখানে প্রিন্সিপালের নাম, মোবাইল নাম্বার অ্যান্ড রিলেশনশিপ যেটা থাকছে, অ্যান্ড সিম্পলি এটাকে সেভ করে দেবে। দ্যাটস ইট। ওকে? ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবে। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পর এবারে অ্যাড ব্যাঙ্ক ডিটেলসে সিম্পলি ক্লিক করবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম বলতে তোমার অ্যাকাউন্টের নাম্বার দেবে। ঠিক আছে? আইএফএসসি কোড দিয়ে দেবে। ব্যাংকের নাম এখান থেকে তোমরা দিয়ে দেবে, ব্রাঞ্চের নাম তোমরা এখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে? এই সব কিছু তোমরা তোমাদের পাসবুকেই দেখতে পাবে। ওকে? এত দূর পর্যন্ত সেভ করে নেওয়ার পর মোর অ্যাবাউট ইউর সেলফে যখন ক্লিক করবে, এখানে বিশেষ কয়েকটা কিন্তু কোয়েশ্চেন রয়েছে এবং এই সকল কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ঠিক করে দিতে হবে। টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ফ্যামিলি। এখানে তোমাকে দিতে হবে, তুমি তোমার ব্যাপারে কিছু একটা বলবে যে তুমি তোমার নামেই তুমি এই জায়গাতে থাকো এবং তুমি পড়াশোনা করছো এই কোর্সে, এবং তোমার ফ্যামিলির কি প্রবলেম, তোমার ফ্যামিলিতে কেন তোমাকে পড়াশোনা করতে টাকা দিতে পারছে না, একটা ভ্যালিড কারণ, সেই মতো তোমাকে এখানে ভালো করে লিখতে হবে। ইংলিশে লিখতে হবে। যদি ইংলিশ না লিখতে পারো প্রথমে বাংলায় লিখে নাও, বাংলায় বুঝে নাও কি লিখতে চাইছো এবং সেটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে নিও। ঠিক আছে? প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ ক্রাইসিস ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, ইফ নট অ্যাপ্লিকেবল প্লিজ চুজ না। তোমার কি টাইপের ক্রাইসিস তোমার ফ্যামিলিতে দেখতে পেয়েছো তুমি, সেটা তোমাকে চুজ করতে হবে। যেমন সাডেন জবলেস ইন দ্য ফ্যামিলি, ধরে নাও তোমার বাবার হঠাৎ চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, তখন তুমি এটাকে চুজ করবে। ঠিক আছে? ধরে নাও মেডিকেল এমার্জেন্সি অর ক্রিটিক্যাল ইলনেস, ধরে নাও কোনো ফ্যামিলি মেম্বারের খুব শরীর খারাপ হয়ে গেছে, খুব সিরিয়াস কন্ডিশন, এবং তারপরে তার মেডিকেল এমার্জেন্সির জন্য তোমার ক্রাইসিস দেখা দিয়েছে, তো তুমি এটা চুজ করবে। ঠিক আছে? ন্যাচারাল ডিজাস্টার, ধরে নাও ভূমিকম্প, বন্যা, এইসবের কারণে যদি কোনো ক্রাইসিস থাকে তো সেটাকে চুজ করতে পারো। ধরে নাও তোমার ফ্যামিলিতে তোমার প্রাইমারি যিনি মেম্বার, যিনি আর্নিং করতেন, ওনার ডেথ হয়েছে, তো সিম্পলি তুমি এটাকে চুজ করবে। মেন্টাল হেলথ রিলেটেড ক্রাইসিস থাকলে, যদি মানসিক ভারসাম্য কেউ হারিয়ে যান তোমার ফ্যামিলি মেম্বার এবং যার কারণে আর্নিং হচ্ছে না, তখন এটা চুজ করবে। কোভিড-19 জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে তো সেটা চুজ করবে। ফোর্সড মাইগ্রেশন অর ডিসপ্লেসমেন্ট যদি হয়ে থাকে তো সিম্পলি এটাকে চুজ করবে। অর্থাৎ ধরে নাও তোমাকে বাড়ি ছাড়তে হয়েছে, যে কোনো কারণ হতে পারে, মানে ঝড় বৃষ্টি, বন্যা, ভায়োলেন্স, ওই এলাকায় থাকতে পারা যাচ্ছে না, ইত্যাদি যে কোনো কারণ হতে পারে, তখন তুমি এটা চুজ করতে পারো। যদি অন্য কোনো কারণ থাকে তাহলে আদারে চুজ করবে। ঠিক আছে? আর যদি কোনো কারণই না থাকে তাহলে না চুজ করবে, যেটা আমি চুজ করতে বলবো না, তাহলে তোমার অ্যাপ্লাই করাটা উচিতই না। যদি কোনো ক্রাইসিস না থেকে দেখাতে পারো তাহলে অ্যাপ্লাই করবে না, কারণ না হলে টাকা দেবে না। ঠিক আছে? এটা ডাইরেক্টলি বলা যায় না, বাট আমি তাও জানিয়ে দিলাম তোমাদের। আমি তোমাদের না হলে তোমরা শুধু শুধু অ্যাপ্লাই করে আশায় থাকবে, আমি সেটা চাই না। ঠিক আছে? অ্যাপ্লাই যদি করো তো ক্রাইসিস দেখাতে হবে। ঠিক আছে? ইফ আদার, যদি আদার চুজ করতে তাহলে তোমাকে এখানে সেই আদারের কারণটা দিতে হবে। ঠিক আছে? আমি যে কোনো একটা চুজ করে নিলাম এটা। হাউ সেভারলি ডিড দ্য ক্রাইসিস ইম্প্যাক্ট ইউর ডেইলি লাইফ অফ স্টাডিজ? মিল্ড যদি বলছে, তা মানে কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে তোমার এই ক্রাইসিস তোমার জীবনে কি ইম্প্যাক্ট নিয়ে এসেছে তোমার পড়াশোনাতে। সেখানে যদি মিল্ড বলছে তো ম্যানেজেবল উইদাউট এক্সটার্নাল হেল্প, মানে তুমি ম্যানেজ তো করতে পারছো কোনো এক্সটার্নাল হেল্প ছাড়া। মডারেট বলতে রিকোয়ার্ড শর্ট টার্ম সাপোর্ট, একটা ছোটোখাটো সাপোর্ট তোমার প্রয়োজন।
সেভার লং লাস্টিং ইম্প্যাক্ট রিকোয়ার্ড এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স। সেভার বলতে এটাই বোঝাচ্ছে যে তোমার কোনো কিছুতেই কিছু তুমি করতে পারবে না, তোমার একটা বড় হেল্প লাগবে। তো এবার তুমি যেই ক্রাইসিসটা তুমি দিয়েছো অ্যাপ্লাই করার সময় সেই মতো চুজ করবে। ধরে নাও তোমার ক্রাইসিস একটা ছোটোখাটো একটা ক্রাইসিস, হ্যাঁ ছোটোখাটো একটা ক্রাইসিস ছিল আর তুমি সেভার দিয়ে দিলে, তাহলে কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, যেই রকম ক্রাইসিস দিয়েছো ঠিক সেই রকম চুজ করবে। আমি এখানে মডারেট চুজ করে দিলাম। আর ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্রাইসিস অকার্ড, কোন বছরে তোমার ওই সমস্যা হয়েছে, আমি ধরে নিচ্ছি বিলো 2021, মানে 2021-এর আগে হয়েছে। ওকে, ডিড ইউ রিসিভ এনি সাপোর্ট টু কোপ উইথ দিস ক্রাইসিস, তুমি কি কোনো টাইপের সাহায্য পেয়েছো সরকারি এই ক্রাইসিসের জন্য? ইয়েস ফ্রম গভর্নমেন্ট স্কিম, গভর্নমেন্ট থেকে কোনো স্কিম পেয়েছো তাহলে ইয়েস করবে। ইয়েস ফ্রম এনজিওস অর কমিউনিটি গ্রুপ, যদি কোনো এনজিও বা কমিউনিটি তোমার হেল্প করে থাকে তাহলে এইটা চুজ করবে। ইয়েস ফ্রম ফ্রেন্ড অর ফ্যামিলি, যদি ফ্রেন্ড বা ফ্যামিলি থেকে কোনো সাহায্য করে তো ইয়েস করবে। নো আই ম্যানেজড ইট অন মাই ওন, তুমি তোমার নিজের থেকে ম্যানেজ করেছো তাহলে এইটা ক্লিক করবে। নট অ্যাপ্লিকেবল, যদি ধরে নাও এই অ্যান্সারগুলোর মধ্যে তোমার অ্যান্সারগুলো মিল হচ্ছে না বা তুমি বুঝতে পারছো না যে এগুলো কী বলছে, এইরকম তো কোনো আমি হেল্প পাইনি, তখন নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবে। ওকে, আমি এটা সিম্পলি চুজ করলাম। ডিড দিস ক্রাইসিস লিড টু এনি অফ দ্য ফলোয়িং, এই ক্রাইসিসের জন্য কি কোনো একটা অপশন তোমার শ্যুট করছে? ড্রপড আউট টেম্পোরারিলি, তোমাকে টেম্পোরারিলি ড্রপড আউট হতে হচ্ছে, যে তুমি ধরো ফার্স্ট ইয়ারে রয়েছো অ্যান্ড সেকেন্ড ইয়ারে তুমি ফিস ভরতে পারছো না, তাই কারেন্টলি তোমাকে ড্রপ আউট হতে হচ্ছে। মিসড এক্সাম অর ক্লাসেস, এক্সাম ফিস দিতে পারছো না তাই এক্সাম দিতে পারবে না। টুক আপ আ জব টু সাপোর্ট ফ্যামিলি, একটা হঠাৎ জব নিতে হচ্ছে তোমাকে, পার্ট টাইম জব হতে পারে, ফুড ডেলিভারি করছো, যে কোনো কাজ হতে পারে, সেটা তাহলে এখানে চুজ করতে পারো। লস্ট হাউস হোল্ড ইনকাম, ফ্যামিলির ইনকাম লস্ট মানে হারিয়ে ফেলছো। ঠিক আছে, ডিলেড এডুকেশন অর অ্যাডমিশন নিতে ডিলে হচ্ছে বা কিছু, তো এইটাকে চুজ করতে পারো। যদি আদার চুজ করো তাহলে আদার কি সেটা চুজ করতে, মানে কি তোমার আর প্রবলেম সেটা লিখতে পারো, না চুজ করলেও এটাকে লিখতে পারো। ওকে, বা না লিখতে পারো ডাইরেক্টলি এন্টার। ওকে, হ্যাভ ইউ ফেসড এনি কাইন্ড অফ মেডিকেল ইলনেস, তোমার কি কোনো শারীরিকভাবে তোমার কোনো অসুস্থতা তুমি ফেস করছো? ইয়েস বা নো ক্লিক করবে। ইফ ইয়েস প্লিজ প্রোভাইড দ্য ডিটেল অফ মেডিকেল ইলনেস অর ডিসেবিলিটি, যদি ইয়েস চুজ করো যে হ্যাঁ তোমার শরীর খারাপ রয়েছে, তো সেটা এখানে তোমাকে ডেসক্রাইব করতে হবে যে তোমার কি হয়েছে। হাউ ডিড ইউ গেট টু নো অ্যাবাউট দিস স্কলারশিপ, এই স্কলারশিপটা তুমি কোথার থেকে জানতে পেরেছো? ওকে, যেমন ধরো তোমরা আমার ভিডিও দেখে জানতে পেরেছো, তো তোমরা সোশ্যাল মিডিয়া ক্লিক করবে। আর ইউ গেটিং সাপোর্ট ফ্রম এনি আদার গভর্নমেন্ট অর প্রাইভেট স্কলারশিপ, তুমি কি কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কলারশিপ পাচ্ছ? যদি হ্যাঁ তাহলে ইয়েস করবে, মিথ্যাটা কিন্তু বলবে না। ওকে, ধরে নাও তুমি এসবিএমসিএম পাবে, ওকে এখনো পর্যন্ত পাওনি, তাহলে তুমি নো ক্লিক করো বা নো দিয়ে দাও। যদি তুমি অলরেডি পাচ্ছ, ধরো তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছো, ইট মিনস তুমি ফার্স্ট ইয়ারে টাকা পেয়েছো এসবিএমসিএমে, যদি তোমার এলিজিবিলিটি তোমার থাকে। তো তখন তোমাকে ইয়েস করতে হবে, কারণ তোমার আধার কার্ড থেকে সব জানা যাবে যে তুমি কোন কোন স্কলারশিপ পাচ্ছ। যদি ইচ্ছে করে নো লিখে দাও তাহলে কিন্তু তোমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে তুমি। ঠিক আছে, আর সো ইফ ইউ আর শর্ট লিস্টেড উই মে কন্ট্যাক্ট ইউ ফর ফিজিক্যাল ভেরিফিকেশন বেসড অন ডিটেলস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, প্লিজ গিভ মি কনসার্ন, যদি তুমি শর্ট লিস্টেড হয়ে যাও তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমার কন্ডিশন কিন্তু চেক করা হবে, একটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে, তার জন্য তোমাকে এখানে পারমিশন দিতে হবে যে হ্যাঁ আই এগ্রি, তাহলে তারা কিন্তু এসে সব কিছু চেক আউট করে যাবে, এইচডিএফসি স্কলারশিপের যারা দায়িত্বে রয়েছেন। ঠিক আছে, আর তুমি যদি লিখে দাও আই ডোন্ট এগ্রি, তুমি করতে পারো, এতে অসুবিধা নেই, বাট আই থিঙ্ক তোমার চান্সেস কমে যাবে, শর্টলিস্ট হয়ে যাওয়ার পরও তুমি টাকা নাও পেতে পারো। ইট মিনস এখান থেকে বোঝা যাচ্ছে তুমি হয়তো বা কোনো কিছু মিথ্যে বলেছো। তো এখানে আই এগ্রি করতে হবে। প্লিজ শেয়ার ইউর অ্যাড্রেস ফর ফিজিক্যাল ভেরিফিকেশন, তোমাকে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এখানে অ্যাড্রেস দিতে হবে যে এই অ্যাড্রেসে গিয়ে ভেরিফিকেশন হবে। ওকে, হ্যাভ ইউ অ্যাটেন্ড এনি মেন্টরশিপ, যদি হ্যাঁ তাহলে ইয়েস, যদি নো, যদি অ্যাটেন্ড করনি তাহলে নো, অ্যান্ড দেন সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে এই সব কটা চেকবক্স তোমাদেরকে চেক করতে হবে। চেক আউট করে তোমাকে এখান থেকে প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তুমি তোমার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, তুমি তোমার অ্যাকাউন্টের দিকে চলে যাবে। আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমার অ্যাকাউন্টটা ঠিক কী টাইপের লাগবে। তো সিম্পলি এখান থেকে মাই প্রোফাইলে গেলাম এবং অ্যাপ্লাইড স্কলারশিপে তোমার ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আসবে, যেমন মুস্কান স্কলারশিপ অ্যাপ্লাইড করিয়ে দেখিয়েছি, তো সিলেক্ট ফর নেক্সট রাউন্ড, তো তোমাদেরও এখানে তোমার নেক্সট রাউন্ডের হিসাবে কিছু একটা শো করাবে। দ্যাটস ইট, এতটাই ইজি, এতটাই সিম্পল তোমাদের অ্যাপ্লাই করা এইচডিএফসি স্কলারশিপ। আই হোপ দ্যাট তোমরা এই যারা পুরো ভিডিওটি দেখেছো তারা বুঝে গেছো যে কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে। অনেক কিছু এক্সট্রা বলেছি যেগুলো হয়তো বা বলা ডাইরেক্টলি এভাবে উচিত না, হ্যাঁ, বাট তাও আমি জানিয়ে দিলাম যে পাও তোমরা, মানে চান্সেস হারিয়ে ফেলো না। ঠিক আছে, প্রাইভেট স্কলারশিপে একটা ছোট্ট ভুল আর তুমি স্কলারশিপ নাও পেতে পারো। তো
পাও তোমরা, এটাই আমি বলতে চাই, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, অনেকটাই লম্বা ভিডিও, বাট হ্যাঁ অবভিয়াসলি প্রচন্ড ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সকলেরই জন্য ছিল এই ভিডিওটি, কারণ কয়েকদিনের মধ্যেই এই স্কলারশিপটি আর পাবে না আবার নেক্সট ইয়ার, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।